বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এখনও সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার ঘটনা বন্ধ হয়নি। এই অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন কার্যত ক্ষমা চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে। এই পরিস্থিতিতে আসরে নামল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির নেতাকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের দিনাজপুরে একটি গ্রামে গিয়ে বিএনপির নেতাকর্মীরা সংখ্যালঘু হিন্দুদের কাছে সাহস দিচ্ছেন। দেখাবো সেই ভিডিও। সাম্প্রদায়িক একটি উস্কানি যে গন্ডগোল চলতে সারা দেশে, সারা দেশে যে গন্ডগোল চলতেছে, আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন বিএনপির সবাইকে আদাব। আমি আমাদের গ্রাম থেকে বলতেছি। আমাদের গ্রামে বিশেষ ঘটনাগুলো থাকলে বলে, যেমন আমরা এখানে মোটামুটি সবাই ভালো আছি। আমাদের পাশের যে ভাইরা আছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। বাসাপাড়া, কুকুরডাঙ্গা সব আমার ছোট ভাই বড় ভাই মিলে আমরা এক পাশেই চলে যাই। এই জন্য আমাদের কোনো সমস্যা পর্যন্ত কোনো ভাঙচুর কিংবা কোনো হুমকি কোনো আসে আপনাদের দল যদি এক বিএনপি নেতাকে বলতে শোনা যাচ্ছে যে দুদিন আগে বিয়ের লগন ছিল। অনেকেই আমাকে ফোন করেছিলেন যে বিয়ের অনুষ্ঠান করব, বউ আনতে যাব। আমি বলেছি আপনারা নির্ভয় বিয়ের অনুষ্ঠান করুন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরই মধ্যে খবর পেলাম এক জায়গায় কয়েকজন গিয়ে বাধা দিয়েছিল, বলছিল যে দেশের এই পরিস্থিতি এখন বিয়ের অনুষ্ঠান করা যাবে না। ওই মহিলা সাহসী ছিলেন, তাই রুখে দাঁড়ান, বলেন থানায় পুলিশের কাছে গিয়ে আর্মির কাছে গিয়ে অভিযোগ জানাবেন। এরপর নাকি তারা আর বাধা দিতে পারেনি। এই বিএনপি নেতার কথাতেই স্পষ্ট দেশের ঠিক কি পরিস্থিতি। মানে ভাবুন, সংখ্যালঘু হিন্দুরা যে এখনও সেখানে যথেষ্ট ভয়ের পরিবেশে রয়েছে, এই ঘটনা তারই প্রমাণ দিচ্ছে। কারণ বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে রীতিমতন বিএনপির অনুমতি নিতে হচ্ছে। শোনাবো আপনাদের বিএনপি নেতা কি বলছেন। মানুষের যে নির্যাতন নিপীড়ন তারাই করছে, নেতা করছে। যেমন আমি আমার বিএনপির সভাপতি, আপনারা হয়তো শুনবেন, কাকির হাজবেন্ডকে আমি খুঁজতেছিলাম। উনি যদি বাসে থাকতো তাহলে জানতে পারতো। আমরা বিরলে অবস্থান করে বিরলে আমরা কিন্তু থাকতে পারি আমাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছে। এখন আমি বিচার দিচ্ছি, উপরওয়ালা একজন তো আছে, নিশ্চিত করে সে বিচার করবে। এখন আওয়ামী লীগের কিছু লোকজন ওরাই বিশৃঙ্খলা করে ওরাই দুর্ঘটনা ঘটাবে। গতকালকে আপনাদের বিয়ের সাথে একটা বিশাল লগন ছিল, ওটা থানায় হিন্দুদের একটা বিয়ের আমোদ ফুর্তি ছিল। আমার কাছে অনেকে ফোন করেছে, ভাই আমরা কেউ বীরগঞ্জ থেকে বরযাত্রা আসবে, কেউ চিরিবন্দর থেকে আসবে, বিভিন্ন জায়গার বিয়ে। আমার কাছে এত ফোন আসছে, বিয়েটা ছিল। আমাকে বলতেছে, ভাই আমরা কি বিয়ের সাথে লাগাবো কি লাগাবো। আমি কথা দিচ্ছিলাম থানা বিএনপির সভাপতি হিসাবে যে ভাই আপনারা নির্ভয় বিয়ের সাথে লাগান, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। সমস্যা হলে আপনাদের মধ্যে হইতে পারে। ইন দ্য টাইমে আমি ওই হালজার একটা বিয়ের একটা বেটার বউ আনবে দেবী, আর বউটা আনার পর সাথে সাথে বেটিটার হবে, একই দিনে মানে দুটো বিয়ে হবে। তেমনি ভাবে খবর পেলাম ওই যেখানে ওরা বউ আনতে গেছিল ওখান থেকেও আমার ফোন গেছিল যে আমরা বিয়ের সাথে লাগাবো কিনা। আমি ওইখানে নির্ভয় লাগাবো, আমি যাবো দরকার নেই। আমারটা গেছিলাম আমি কালকে, এটা আঘাত দিনে হয়েছিল। তেমনি ভাবে বিয়ের সাথে হওয়ার পরে এইটা যখন পৌনিক আছে বউ আনতে গেছে আর কি বেটির করে ইয়ে করতেছে। হিন্দি টাইমে ওই এলাকার একটা হেডমাস্টার হিন্দু মানুষ, একটা সাবেক মেম্বার হিন্দু মানুষ, আরো কিছু কুচক্রম, তিনজনকে মোটরসাইকেল বাসায় পাঠিয়ে দিয়ে ওদেরকে হুমকি, তোমরা কেন বিয়ে লাগিয়েছো। এখন ওই ভদ্র মহিলা বলতেছে, আমি তো বিয়ে লাগাবো বেটা বেটি, আমি তো শাস্ত্র মতো আমার ঢোল বাজবে বাজনা বাজবে স্বাভাবিক ভাবে করতে। না ওই তো বিয়ে লাগা যাবে না, এখন দেশের সরকার নাই, আমরা ভয়ভীতি আছে। আচ্ছা কিসের ভয়ভীতি। ওই মহিলা তখন বললো কি, এখানে তো 4-5টা বাড়ি মুসলমান আছে, ওদের সঙ্গে আমরা কথা বলছি, ওরা তো ওদের তরফ থেকে কোনো সমস্যা নেই, তোমরা আসি এগুলো ভাঙতেছো কেন। ওই বাতি ভাঙাছে, কাপড় ডেকোরেশনে চুরি দিচ্ছি। ওই মহিলা ওদের শিক্ষিত আমার কাছে মনে হয়েছে, সে শিক্ষিত মহিলা এবং সাহসী। বলছে যে তোমরা যে বাড়াবাড়ি করতেছো প্রয়োজন বোধ হয়,
তোমাদের নামে আর্মিতে অভিযোগ করবো, থানা অভিযোগ। তখন এটা একটু থামছে, শান্ত মতো। আজকে কালকে আমি খুব টেনশনে ছিলাম। আমাদের গোটা থানা, গোটা দেশে এটা নগণ ছিল, সবার এটা আতঙ্ক ছিল। দেখেন কোথাও গন্ডগোল হয়নি। এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ভয়ের কিছু নেই। কিছু যদি দুষ্কৃতিকারী আসেই থাকে এখানে আমার সেক্রেটারি আছে, আমি সভাপতি, আমার ইউনিয়নের সভাপতি, আপনাদেরকে সাথে সাথে প্রোডাক্ট দিতে পারবো। আমাদের বাড়ি বিরলে, এর বাড়ি মনে করেন বানিয়া পড়ায়, বিভিন্ন জায়গা থেকে আসে, তো সাথে সাথে প্রোডাক্ট দেবে। এই দুষ্কৃতিকারী কারা আসতেছে এটা আইডেন্টিফাই করে আপনারা ওসি সাহেবকে এটা লিখিত দিবেন, আর্মির অফিসার আছে দায়িত্বে লিখিত দিবেন। নাম কিছু নাই, নাম আর মোবাইল নাম্বার, ওরা তদন্ত করে ওরা আইনের ব্যবস্থা গ্রহণ করবে। এই সভায় বিএনপির আরেক নেতা পিনাক চৌধুরী বলছেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে তো সব শেষ হয়ে যাবে, কেন ভয় পাবেন, কাদের ভয় পাবেন, কি বলছেন তিনি শোনাবো। ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, ভয় পাইলেন তো সব শেষ। ভয় পাবেন কাকে আপনারা? কারা আপনাদের উপর আক্রমণ করবে, কেন করবে, এই প্রশ্নগুলো নিজেকে করবেন আপনারা। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে কিন্তু, তাই না? শুধু মুসলমানরাই করে নাই তো। তাহলে কেন আপনারা, মুসলমানদের যেমন অধিকার আছে আপনাদেরও সেই অধিকারই আছে এই দেশে বসবাস করে, তো আপনারা কেন ছেড়ে চলে যাবেন, কেন আপনারা ভয় পাবেন? আপনারা ভয়টাকে জয় করেন। আর আপনাদের পাশে সবসময় আমাদের নেতাকর্মীরা আছে, স্থানীয় বাসিন্দারা যারা, তারা সবাই আছে। কাজে এতদিন যখন আপনাদের ভয় হয় নাই, কিছু হয় নাই, সমস্যা আগামী তো আর হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কিছু হয় তো মনে করবেন একমাত্র এই আওয়ামী লীগের লোকজনরাই আবার এসে করবে। কারণ হিন্দুদের উপর কোনো আক্রমণ যদি হয় বা হিন্দু সম্প্রদায় যদি কোনো বিপদগ্রস্ত হয়, এটা ফলো করে প্রচার করবে বিএনপিকে দোষারোপ করার জন্য। এর বাইরে বিএনপির লোকরা আজ পর্যন্ত কোনো কিছু করে নাই আপনাদের, আগামীতেও কোনো জন্য করবে না। আপনারা এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার আপনাদের পাওয়ার অধিকার আছে, আপনারা সেই সমান অধিকার নিয়ে আপনারা এখানে বসবাস করবেন। কাজেই কেউ যদি ভয় ভীতি দেখাতে আসে, চাঁদাবাজি করতে আসে, কোনো কথা নেই, একদম বান্ধে রাখা দিবেন, বান্ধে রাখে আমাদেরকে খবর দিবেন। থানা আছে থানায় দিবেন, আর্মি আছে, আমরা আছি, এলাকার লোকজন আছে, আপনারা বান্ধে রাখবেন। পারবেন তো নাকি? বান্ধে রাখবেন, যেই হোক, যেই খানকারই হোক, যেই হোক না কেন, যেই দলের হোক। একটা কথা মনে রাখবেন, সন্ত্রাসীদের কোনো দল নাই, সন্ত্রাসীরা কোনো দলের হইতে পারে না। কাজে সন্ত্রাসীদেরকে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আর আমাকে আপনারা চিনেন কিনা জানি না, আমার বাবা এখানকার এমপি ছিল, মরহুম রিয়াজুল হক চৌধুরী, যারা মুরব্বী তারা চিনেন অনেকেই। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।